মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মায়ের কলিজায় কি সন্তানের দয়া নাই? তাবুর নিকটে গিয়ে ওমর ফারুক লোকমাতে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, এই গভীর রাত্রে তোমার গোস্ত সিদ্ধ হয় না, মা তুমি কি গোস্ত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, ইয়ামিন থেকে আমার 2টা এতিমকে নিয়ে আমি ওমরের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু বিকেলবেলা মানুষের এত ভিড়, আমি একটা মেয়ে মানুষ আমার এতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারলাম না। সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমি ওমরের দরবারে যাব। এখন রাতের বেলা কোথায় থাকবো? এই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা এতিম বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার জ্বালায় বাচ্চা 2টা খালি বারবার কাঁদতেছে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিশাগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনার বাণী শুনতে শুনতে আমার 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা যার কারণে চোখের মধ্যে ঘুম ধরতেছে না, বারবার শুধু খাবার জন্য কান্দে। পথিক রে, আজকে রাত এত বড় হয়ে গেছে, আমার মনে হয় রাত আর সকাল হবে না, আমার 2টা সন্তান হয়তো ক্ষুধার জ্বালায় আর বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা ওই পানি পাথর সিদ্ধ না করে বরং তুমি তোমার বাচ্চাকে আদর করো। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন বাইতুলের মালের দিকে। দরজা গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে বলতেছে, আমিরুল মুমিনিন কি করব? বড় একটা খাবার বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলতেছে, আপনি হুকুম করেন, আমি চাকর বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝার একজন কোনোদিন মাথায় টানবে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম খাদ্যর বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিলেন। ওমর ফারুক বস্তা নিয়ে এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন আপনি দৌড়ে গিয়ে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি পৌঁছতে না পারি এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি কারে কয়। খাদ্যের বস্তা নিয়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান 2টাকে জীবিত আছে বলে এখনো জীবিত আছে, তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে উঠিয়ে হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয়, 2টা বাচ্চা মুসকে মুসকে হেসে তাকায় দেখে ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা হাত দিয়ে চোখের পানি মুছে দে, বলে, কে গো তুমি? বাবার দরদ নিয়ে তো রাত্রে আমাদেরকে খাওয়াও, এরপরও তুমি এমন করে কেন কাঁদতেছো? ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মহিলা বলতেছে, কে গো আপনি? ভালো মানুষের কথা শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন আমি দেখি নাই। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কাঁদতেছেন? আপনি শুনে নেন, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া আপনারা যদি মদিনার খলিফা বানাইতো, আমি একজন দুঃখিনী মেয়ে বলতেছি, এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। যে উমর কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই উমরকে মেয়েটা কয়দিন হলে খুঁজতেছে, জোরে কোন কয়দিন? 6 দিন হলে খুঁজতেছে। আর মেয়েটা বলতেছে, পথিক রে, আর একটা দিনের মধ্যে যদি আমি উমরকে দেখা না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে বলেন। হাসিনা 15.5 বছর যেই কষ্ট দিয়েছে বাংলার প্রকৃত মুসলমানকে, এই মুসলমানেরা কিন্তু কোর্ট কাছারির মধ্যে কোনো বিচার পায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার হয়েছে হাসিনার কথা মতো। তখন প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ যেই মানুষটা 3 বারের মতন প্রধানমন্ত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, যিনি এতিমদের একটা টাকাও
মারে নাই, বিনা দোষে তাকে জেলখানার মধ্যে বন্দি করেছে। অসুস্থ হয়েছে, বিদেশের মাটিতে চিকিৎসা করবার দেয় নাই। আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্য থেকে বের করে হাসপাতালে হত্যা করা হয়েছে। এরকম নানা রকম কষ্ট দেওয়ার পরে মানুষ দেখলো বাংলাদেশের কোর্ট কাছারি তার বিচার দেওয়া যাবে না, আসল জায়গায় বিচার দিছে। আল্লাহ কয় এইবার আর খাতির নাই, তুই 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্টে ঘাড় ধরে বাড়ি করে দিব। ধরে কোন কথা ঠিক কে না? ধরে বলেন ঠিক। তাহলে বিচার দেওয়া লাগবে কোথায়? আসল জায়গায়। মেয়েটা বলে পথিক, আর একটা দিনের মধ্যে যদি উমরকে আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বলতেছে, মা তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। মেয়েটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আমার ইমানের বিজয় হয়েছে, কারণ আমি সময় নিয়েছিলাম 7 দিন। জোরে কোন কয়দিন? কিন্তু 6 দিনের মধ্যে পেয়ে গেছি, আমার ইমানের বিজয় হয়েছে। ই আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না লিল্লাহি, এটা বিপদের আয়াত বাজান, বিপদ। আজকে নেতাক দাওয়াত দিলে যে কি বিপদ ভাই। কিছুদিন আগে ভালুন যে একটা মাহফিল আমি করছি, এক নেতাক দাওয়াত দিয়েছে, চামচালি আছে 22 জন। নেতা আসাই বলতে খিদে লাগছে রে, খাবার দে। চামচা গেলে তো আরো মশান। 22 জন নেতা, একজন 23 জন খাইয়া টাকা দিছে 2500। ওরকে খরচ হতে 7000 দিছে, 2500 টাকা দিবা তো দেও। কত বল? মাশাআল্লাহ। ময়না তুমি যাও তো, এরকম আর কেউ দেয় নাকি? দেখো তো যাও। মানে কোরআন শরীফ বাবদ 500 টাকা নিয়ে যাচ্ছে, আমার কানত পড়ছে, ওটা না লিয়ে পারি? আল্লাহ যে নিয়তে দান করছে, নেক নিয়ত নেক আশা কবুল করো। জোরে কোন আমিন। তো মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চান্সে নেই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার কেউ নেই, চৌকিদারও নেই, পুলিশও নেই, র্যাবও নেই, আর্মিও নেই। কে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মেয়েটা ওমর ফারুককে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে আছে। আমি বলতেছি, আচ্ছা যে কতগুলো মেয়ে মানুষ এখন এই দলে এদি মেয়ে মানুষ কোন জায়গায় বসেছে? তারা বেড়ায় কে? না না, এত রাত্রে মেয়ে মানুষ বেড়ায় কে? মরদ মানুষ মাঝে মধ্যে চাটা খাবার খায়, কিন্তু মেয়ে মানুষ কি মাঝে মধ্যে চা খায়? মায়েরা শোনেন, আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে ওয়াজ করবি না, আপনাকে ওয়াজই তো করতেছি। ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহর প্রশংসা করলেন, এই মেয়েকে সোপা খোপা দেখে প্রশংসা করছে, আর আপাত মস্তক আল্লাহর পর্দার আইন দেখে প্রশংসা করছে কার? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার 64 চলতেছে। কত চলতেছে? 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার কি কোনো খুশির খবর নাই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার 64 চলতেছে, আমার 50 চলতেছে। তা আপনি কি মনে করেন আপনি আগে মরবেন না আমি আগে মরবো? এটা আমি নবীও জানি না, কে কখন মরবে আল্লাহ ভালো জানে। খাদিজা বলতে, হুজুর বয়স হলে বেশি, বয়স একটু বেশি হলে মানুষের মধ্যে একটু ভয়ের চিন্তা আসে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমাকে একটা খুশির খবর দিলেই তো আমার আর টেনশন নাই। আমার কি কোনো খুশির খবর নাই? রাসূল বলেন, খাদিজা আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি, আমি আমার কথা শুনবার চাচ্ছি হুজুর, আপনি আবার 10 জন সাহাবীর কথা বলতেছেন। রাসূল বলেন, খাদিজা শোনো, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি,
10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিছে, আর বাদ বাকি কি? রাসূল বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। খাদিজা বলতে, হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি। আসলে মেয়ে মানুষ যখন নিজের কথা শুনবার চায়, অন্য পেঁচাল পারলে মেয়েদের কিন্তু ধৈর্য কম। এটা আজকে যে সিজার শুরু আছে, এই সিজার কিন্তু খালি ধৈর্য কমের জন্য। আমাকে মায়েরা ধৈর্য ধরছে, দেখি কি হয়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, নর্মালে বাচ্চা লিবার গেলে মায়েদের ধৈর্যের দরকার আছে না নাই? কিন্তু সামান্য ওরে বাবারে ওরে বাবা, এ অধৈর্য। এখন স্বামী কয় চলো তাহলে ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলতেছে, ভাই ভালোই করছেন রে, আল্ট্রাসাউন্ড করে দেখি একটু বেঁকা হয়ে আছে ভাই, একটু বেঁকা, মানে টাকা কামাই করা লাগবে। আমি একটু শুকে গেছে, কি করবেন? তখন বলে, ভাই রে দরকার হলে অটো ভ্যান বেসমো, তাও বউ আমার সিজার করবো। আপনারা বলেন তো, আজ থেকে 15 বছর আগে কোনো সিজার ছিল? এইটাই, মেয়েদের একটু ধৈর্য কম। রাসূল বলেন, খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। ও যে একটা লাফালাফি করতেছে, ওই যে দেখেন ফর্সা করে, এটা কার কোলত বসে আছে রা? এই কিন্তু সিজার করা, আপনি খোঁজলে দেখেন। কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগেই দুনিয়াতে আসে। ডাক্তার পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। এখন কি করবে? কে ঘুম তার ভাঙ্গেনি, 2 দিন পরে আর ঘুম ভাঙ্গে যেত, নর্মালি হয়ে যেত। কিন্তু পেট কাটার কারণে ঘুম ভাঙেনি, তখন পেটের মধ্যে বাইর করে এরকম মাথার উপর একটা ঘুরান দেয়। এই ঘুরান দেওয়ার সময় মাথা একটা ঝাঁকি খায়, করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। তোর এখন কথা ডেকে না, এই সিজার করা, এরা অস্থির। কি মনে করতেছেন? কথা কি বুঝতে পারেন নাই? আজকে ভালো করে শোনেন, পীর সাহেব এখানে বসে আছে, পীর সাহেব বসে আছে। আমি বলতেছি, ভালো ডাক্তার যারা, তাদের বউকে সিজার করায় না। মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বিশ্বাস করে, আপনি এটা পীর সাহেব হয়ে গেছে, মাশাআল্লাহ। কারণ আমি 42 বছরের ওয়াজ করতেছি, আমার বউ আমার হুজুরি কয় না। মানে বইয়ের কাছে পীর সাহেব হওয়া যে কত বড় কষ্ট, যারা পীর সাহেব তারা বুঝতেছে। এই শোনেন, আপনারা বলেন তো, মৌলানাদের বাড়িতে মিলাদ হয়? অধিকাংশ পীরের বউ মুরিদ হয় না, 2-1টা ব্যতিক্রম সেটা হতে পারে। কারণ পীরের বউ জানে, আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে লাভ কি? কিন্তু সর্বপ্রথম যিনি নবীর হাতে কলেমা পড়েছেন, তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন খাদিজাতুল কুবরা। মা খাদিজার সেই হাসি, রাসূল দেখতেছে খাদিজা খেলে হাসতেইছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এত হাসতেছেন, বলে এই খবরটা আপনি আগে দিবেন না, যে নারীদের মধ্যে আমি 1 নম্বর জান্নাতি, এই খবর আগে দিবেন না। রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? রাসূল কিন্তু আর রাসূল নাই, স্বামী হিসাবে খাদিজাকে জিজ্ঞাসা করতে, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বললেন, হুজুর নারীদের মধ্যে 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ জানো 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর। রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে। ধরে কোন কয়টা?
একটা নাম হলো জয়নাব, একটা নাম হলো রোকেয়া, একটা নাম হলো কুলসুমা, একটা নাম হলো ফাতেমা। আপনি শুধু ফাতেমার কথা প্রথম বললেন, আর 3টা মেয়ের কথা কেন বললেন না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা আর আমি হলাম মা, কোন সন্তান কেমন এইটা মা জানে, এইটা কোনোদিন বাবা বলতে পারবে না। আজকে যেই সন্তানেরা রাস্তাত ঘুরতেছে, মেলাত ঘুরতেছে, এই সন্তান কেন ঘুরতেছে? আপনার মায়ের কাছে যান, যে তোমার সন্তান ওয়াজ বাদ দিয়ে মেলাত ঘুরে কেন? মা তখন বলবে, ওই যখন হাত পেটের মধ্যে আসছিল, আমি তখন গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে, বেড়া হয়ে ভালো হবে। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা মায়ের দরকার। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, জয়নাব জন্মগ্রহণ করেছে, রোকেয়া জন্মগ্রহণ করেছে, কুলসুমা জন্মগ্রহণ করেছে, আমি সব বলতে পারি কি কোন সন্তান কিভাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমার ফাতেমা যখন জন্মগ্রহণ করলো, আমি তখন দেখি ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আইছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। এই কারণে আল্লাহ যেন ফাতেমাকে 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। 3বার নবী যখন বললেন ফাতেমা জান্নাতি নয়, সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই মাত্র বলেছে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহকে দিয়ে দিলাম। এরপর আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো, আর আমার পেটের মেয়েকে খাতুনে জান্নাত ঘোষণা করলো, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো। ওগো নবী, ফাতেমার ভিতরে এমন কি আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলো? যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। ওগো আল্লাহ নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা নারী হিসাবে আমি খাদিজার শোনা বড় দরকার। খাদিজা যদি শুনতে চায় কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে বসে আছে, এদের শোনার দরকার আছে না নাই? একটা মেয়েও যেন আর না দেখি বেড়া না। আচ্ছা শোনেন, ফাতেমার সাথে জান্নাতে যাবেন, আপনারা কি বকরি চড়ানা ফাতেমা হোসেন? ঘাস কাটা ফাতেমা, আলু লাগান ফাতেমা। ফাতেমা এখন আলু লাগায়, ফাতেমা এখন বকরি চড়ায়। এটা কোন ফাতেমা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আয়াতটার কথা কি খেয়াল আছে? বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। এই হুকুম কার? বর্তমানে আমাদের বাংলাদেশে বিপদ আছে না নাই? সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। এটাই হলো মুসলমানের ঈমান আমলের মধ্যে সবচাইতে বড় বিপদ। জোরে কোন সবচাইতে বড় কি? যে কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনারা বলেন তো, কোরআন মুমিনদের জন্য গজব না রহমত? এই কতক্ষণ গজব না রহমত? এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের জন্য, যাবতীয় রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। আর সেই কোরআন থেকে ইন্না লিল্লাহর কথা বলতে দি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছ, কি দুঃখ নিয়ে খুঁজতেছ? সেই দুঃখের কথা এখন আমি শুনতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার একটাই মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করছি।
আমাদের বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরাও কলমা পড়ছিল, ধরে কোন ঠিক কিনা? এই যে মুরব্বী কর করবে, আমাদের পাঁচপির এলাকায় অনেক হিন্দু তখন দাসপাড়া, একটা পাড়ার নামই হলো দাসপাড়া। তো পাকিস্তানের পাঞ্জাবি আর্মি দেখলি ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, বিলকুল ঠিক। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বললো, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। তা আমি কল, আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? বলে এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি বারে, এই কলমা খালি মুখত থাকার কারণে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলিমা কলিজার মধ্যে জায়গা দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কি না ভাইজান? ইমানের কলেমা খালি পড়লে হবে না, ইমানকে গ্রহণ করা লাগবে। ইমানকে গ্রহণ করা সম্পর্কে রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম, এই মনোযোগ দিয়ে শোনো, যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে কোন কি দেশ? ওই দেশের সবাই হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদের দেশে আমি মুসলমান হয়েছিলাম, আর মুসলমান হওয়ার কারণে আমাকে জেলখানায় 12 বছর বন্দি করলো। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে ওই দেশে কোনো জেলখানা থাকবে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে আমি কোথায় যাব? আজকে 6 দিন হলে আমি আপনাকে খুঁজতেছি, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যাদের ঘরে জন্ম নিয়েছি সবাই খ্রিস্টান। এখন একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কারে বাড়ি যাব? কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। এই দিন 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। মানুষ কোনোদিন মানুষকে আশ্রয় দিবার পারে না। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আমাকে কতগুলো এখন বার হয়ে বলবে, কোরআন শরীফ যদি ক্ষমতা যায় তোমাকে কিন্তু বাড়ির থেকে বারবার দিবি না, একের দরজা আটকে দিবি, বাড়ির থেকে বাড়ার পারবে না, মার্কেট করা যাবে না, চাকরি করা যাবে না, এ করা সে করা যাবে না, এইরকম আজে বাজে কথা বলে মেয়েদের মন ঘুরানোর চেষ্টা করবি। তোর কর কথা ঠিক কি না? আজকে মায়েরা শোনেন, আল্লাহর কোরআনের আইন যখন চালু হবে আপনারাই সবচাইতে ন্যায্য অধিকার পাবেন। তোর কর কথা ঠিক কি না? মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? এক সময় নারীদের কোনো অধিকারই ছিল না, আল্লাহ রাসূল এসে নারীদের অধিকার দিয়েছে। আপনারা জানেন আগে জীবন্ত মেয়েকে কবর দিত, এ ওয়াজ আপনারা শোনেননি? আমি সে ওয়াজ আজকে করতেছি না, কিন্তু শুনেছেন তো কি একটা নারীদের অবস্থা ছিল। সেখান থেকে ইসলাম এসে বলল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো স্বামীর, বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক, মানে সমান সমান। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় নারী যখন মা হবে তখন ইসলাম বলে দিল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কন না কেন? স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। আমরা ছোটবেলায় বহু বক্তার ওয়াজ শুনছি, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, সে মেয়ে যদি মা হয়। তাহলে আপনারা বলেন তো, ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? কথা কয় না, মায়ের না বাপের? মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি? আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে কোনো মিষ্টি কিনলে খবরদার ছেলের হাতে দিবা না, মেয়ের হাতে দিবা। কার হাতে দিবা? এখন বাজার থেকে আপনি 6টা মিষ্টি কিনছেন, কেন মেয়ের হাতে দিচ্ছেন? মেয়ে গুনতেছে, আব্বা 1, মা 1, ভাই 1, তাহলে 3 জন। ওই মিষ্টি বাড়তিছে, আব্বু তুমি 2টা লাও, মা তুমি 2টা লাও, ভাই বলতেছে তুই 2টা লে। তখন বাপ বলতেছে, বাবা তুমি তো মিষ্টি 6টা ভাগ করে দিলে, আমাদের 3 জনকে তোমার খবর কি? আপনারা খালি আমার খাওয়া, আপনারা খালি আমার খাওয়া। সুবহানাল্লাহ কন না কেন? আপনি ভুল করে যদি ছেলের হাতে দেন, ছেলে মিষ্টির প্যাকেট খোলা বলতেছে, আব্বু বাজারে কি আর কোনো মিষ্টি নাই? এই 6টা মিষ্টি কিনছিলেন, এই 6টা আমারই লাগবে, এই কয়ে ওই 6টা চলে গেছে, কাকু দেয়নি। আজকে বাপ মরে গেছে, বাপের সব সম্পত্তি বেটারে লেই, বুনুক দিবারই চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক বাবা সর্বনাশ করে হজ করবার যাওয়ার সময় সব সম্পত্তি বেটাক দেয়, মেয়ে ফাঁকি দেয়। একটু মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা হল আমার কলিজার টুকরা।
মেয়েদেরকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসবে, ছেলের চাইতে মেয়ের দাম বেশি। শুধু একটা জায়গায় মেয়েদের দাম কম, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে বলেছেন পুরুষরা নারীদের উপরে থাকবে। এই একটা জায়গায় শুধু মেয়েদের দাম কম, পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে, কথা কয় না, এইটাই ওরা ধরে, এটা ধরে আর মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। কি মিছিল করে না? কেরে নারী পুরুষের সমান অধিকার চাও কে? তুমি যদি মেয়ে হও তোমার অধিকার বেশি, তুমি মা হলে তোমার অধিকার বেশি। খালি একটা জায়গাতে একটু আমি ওয়াজ করতে বলে থাকি পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর চাটাই দিয়ে ওখানে ঘর বানায়, মাছ ধরে বিক্রি করে। একদিন আল্লাহর কি কাম, উঠছে ঝড়ে খালি বালু উঠতেছে, এক ঘন্টা হয়ে ঝড় থামে না। জেলা স্বামী বলতেছে বউরে আমার পেশাবে লাগছে রে, কি করি? দরজা খোলা যাবে না, দরজা খুললে বালু এসে সব মেখে দেবে। ঝড় না থামার কারণে জেলা বলতে স্বামী গো, বলতেছে ও বউ তাহলে আমি কাম করি, ঘরের মধ্যে পেশাব করি। বউ বলে তুমি বড় মানুষ, ঘরে পেশাব করলে থাকা যাবে? হ্যাঁ বলতে ঝড় যে থামে না রে, খালি কিটকিট করতেছে। বউ বলে তাহলে কাম করো, তুই আমার কান্দর চড়ো, কান্দর চড়ে চাটাইয়ের ঘর তো, তোমার যন্ত্র মোতাবেক একটা সেট করো। ওই বইয়ের কান্দে ছড়ে যন্ত্র মোতাবেক সেট করে পেশাব করছে, আলহামদুলিল্লাহ। এক ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলে আমারও যে পেশাব এলো, স্বামী বলতেছে ছিদ্র করাই আছে, তাহলে কান্দর চড়বে আর জায়গা মতো কাম করবে। বউ স্বামীর কান্দর চড়ে পেশাব করে, পেশাব তো বেড়া যায় না, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লাবে এই কোন জায়গায় পেশাব করি, কোন জায়গায় পড়ে? বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার দেখে না? আপনারা বলেন তো সব জায়গায় সমান অধিকার চলে? মসজিদের ইমামতি করবে পুরুষ মানুষ, নারীরা ইমাম হবার পারবে? জোরে কান পারবে? তাহলে মসজিদের ইমাম যদি নারী হবার না পারে, সমাজের ইমামতিও নারী করবার পারবে না। এই একটা জায়গাত মুখ বন্ধ রাখলেন কেন? হাঁ করা যাবে না? লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে আমিরুল মুমিনিন 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। হিসাব করে দেখলাম 6 আর 12 মিল আমার 18 বছর বয়স। ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে। কি ছেলে? ভালো ছেলে, সুন্দর ছেলে না, ভালো। যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসা, তাহলে আমার মতন কালো বউ পাওয়া খুব কঠিন হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম কি সুন্দরের কথা কছে না ভালো কথা? ভালো। ওমর ফারুক বললেন মা তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবে? আমার কাছে একটা ছেলের খবর আছে, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বললেন আমিরুল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর দেন। ওমর ফারুক বললেন ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর। জোরে কোন কয় বছর? ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার গায়ের রং হলো ফর্সা, মুখের বর্ণ হলো চাঁদের মতো সুন্দর। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বাবার নাম হলো আমি অধম ওমর। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে ওমর ফারুক বললেন আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ কন্যা কেন? আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিয়া তোমাকে কি মা? কথা কয় না, বলে কি মা?